আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো চলে আসলাম আজকে একটা বিকেলের স্ন্যাক্স নিয়ে। আজকে আমি ভাজবো, একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে আজকে আমি ভেবেছি একটু পেঁয়াজি ভাজবো বিকেলবেলায়। তার জন্য আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, একটু ধনেপাতা, যা যা মশলা দেওয়া সেগুলো একটু কেটে নিয়েছি। এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি ঝাল ঝাল বানাবো বলে। পেঁয়াজটাকে নুন দিয়ে আর একটু পাঁচফোড়ন কিংবা কালো জিরে দিয়ে আমি ভালো করে একটু মেখে নিলাম। তারপরে এরপর বেসন আর লবণ দিয়ে নিচ্ছি, একটু বেকিং পাউডার বা বেকিং সোডা যদি থাকে কেউ দিয়ে নেবেন, মুচমুচে হয় তাতে। তো আমি ওগুলো দিয়ে নিই, সমস্ত উপকরণ আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। জল দিয়ে মাখার আগে আমি পেঁয়াজটার বেসনটাকে ভালো করে মেখে নিচ্ছি, কারণ এইভাবে মেখে পেঁয়াজ থেকে যেহেতু জল বার হয়, জলটা তার জন্যে একটু আগে মেখে নিলে হয় কি যে একটু নরম হয়ে যায়, পরে অল্প অল্প জল দিয়ে মাখলেই হয়ে যায়। বেসন পেঁয়াজ এটাকে খুব বেশি জল দিয়ে মাখলে আবার নরম টাইপের হয়ে গেলে পেঁয়াজ এটা মুচমুচে হয় না। সেই জন্য আমি এখানে কি করেছি, পেঁয়াজটাকে আর বেসনটাকে আগে মাখিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে আস্তে আস্তে অল্প জল দিয়ে এটাকে এই ব্যাটারটাকে একদম শুকনো শুকনো মাখাতে হবে। তো আমার এখানে মনে হচ্ছিলো একটু নরম হয়ে গেছে, আমি আরেকটু বেসন দিয়ে নিলাম। বেসনের পরিমাণ আবার পেঁয়াজিতে খুব বেশি দেবেন না, তাতে পেঁয়াজিটা যেন পেঁয়াজি মনে হয় না, কেমন একটা ক্যাতক্যাতে ভাব, একটু নরম নরম টাইপের হয়ে যায়। ওই জন্য পেঁয়াজিতে বেসনটা একটু কমই দিতে হয়। আবার একদম কম দিলেও পেঁয়াজ খুলে খুলে যায়, ভাজা হয় না। তো আমি এই যে পুরো ব্যাপারটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমার ব্যাটারটা মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে এইগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজিগুলো আস্তে আস্তে অল্প অল্প করে চ্যাপ্টা চ্যাপ্টা করে ছাড়তে হবে এবং মিডিয়াম আঁচে ধৈর্য ধরে ভাজতে হবে, গোল্ডেন ব্রাউন করে ধৈর্য ধরে ভাজতে হবে। অনেক বেশি তেল জাল দিয়ে যদি ভাজি হাই ফ্লেমে, তাহলে কি হয়, পেঁয়াজিটা উপর থেকে মুচমুচে হয়, আবার পুড়েও যায়, আবার ভেতর থেকে ক্যাতক্যাতে থাকে, নরম থাকে, সেটা ভালো লাগে না খেতে। ওই জন্য মিডিয়াম আঁচে এগুলোকে ধৈর্য ধরে ভাজতে হবে। তো আমি এখানে প্রথম ব্যাচটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজিগুলো বারবার বলছি আমি, মনে রাখতে হবে চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে, পাতলা পাতলা করে, তাতে মুচড়ে মুচড়ে হবে এবং ভালো হবে। আর এই যে আমার প্রথম ব্যাচটা ভাজা হচ্ছে, আমি মিডিয়াম আঁচে আস্তে আস্তে খুব ধৈর্য ধরে ভেজে নিয়েছি। আস্তে আস্তে ভাজলে কী হয়, জিনিসটা খুব টেস্টি হয়, মুচমুচে হয়, ভালো লাগে। ভালো জিনিস, টেস্টি জিনিস খেতে গেলে একটু ধৈর্য ধরে রান্না করাটাই ভালো। তো আমার এই যে প্রথম ব্যাচটা ভাজা হয়ে যাচ্ছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি পরপর পেঁয়াজিগুলো ভেজে নেব আস্তে আস্তে। এই যে গোল্ডেন ব্রাউন করে যেরকম আমি দেখাচ্ছি, ঠিক এইরকম টাইপের কেউ ভেজে নিতে হবে। বেশি জাল দিলে বা বেশিক্ষণ যদি ভাজা যায় বা কালো হয়ে গেলে, পুড়ে পুড়ে গেলে, সেটা তেতো লাগে, ভালো লাগে না। আপনাদের যদি আমার রান্নাগুলো বা স্ন্যাক্স এই যে টাইপের আমি জিনিসগুলো দেখায় ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার পাশে থাকার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যায়। তো এই যে আমার প্রত্যেকটা ব্যাচ এইরকমই আমি আস্তে 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 ভেজে নেব। আমার প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচও হয়ে গেল। এই যে এরকম ভাজা হয়ে গেছে, এবার আমি সসের সঙ্গে সার্ভ করে দেবো, বা যে কোনো জিনিসের সঙ্গে। আমাদের যেহেতু বৃষ্টি হচ্ছিলো, আমরা মুড়ি দিয়ে খেয়েছি, আপনারা যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারেন। বিকেলের স্ন্যাক্স এটা খুবই ভালো, আমার তো খুবই পছন্দের একটা খাবার। আমাদের বাড়িতে প্রত্যেকেই ভালোবাসে এটা খেতে। আর একটু আমি বেশি পরিমাণেই ভেজেছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।